চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, যেটা ডিসি অফিস, সকলে অবগত আছেন যে 22 অক্টোবর 2025 কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এর মধ্যে একটা পদ ছিল নিরাপত্তা প্রহরী 4র্থ শ্রেণীর চাকরি। এখন এখানে 26টি শূন্য পদ ছিল। এখানে আপনারা যারা আবেদন করেছেন, আপনাদের পরীক্ষা আগামী 10/7/2026 তারিখ হতে যাচ্ছে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে, পরীক্ষার দিক নির্দেশনা, তারপর কোন বিষয় কোন সাবজেক্ট ভিত্তিক পড়বেন, কত মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষার বিষয়বস্তু, তারপরে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী অবশ্যই আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। নিরাপত্তা প্রহরী পদ। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন এবং আপনাদের মন্তব্য, কোনো প্রকার চাকরি সংক্রান্ত বিষয় যদি জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন। সেই বিষয়ে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই যে নিরাপত্তা প্রহরী পদ 20তম গ্রেডের পদ, 26টি শূন্য পদ। এখানে পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে 10/7/2026 সকাল 10টা থেকে 11টা অবধি। এখন এই লিখিত পরীক্ষার যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর পরীক্ষা অতটা সহজ হবে না। আপনারা একটু খেয়াল করবেন, এই যে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিসের যে নিয়োগ গেল, এখানে দেখছেন তো কী পরিমাণে হার্ড প্রশ্ন হয়েছে। 17 জন আপনার লোক নিচ্ছে, তার মধ্যে 16 জনেই মানে আপনার মাস্টার্স অনার্সের স্টুডেন্ট। তার মানে এখানে পড়াশোনা ছাড়া পরীক্ষা দিতে যাবেন, পাশ করা কোনো সম্ভবই না। তাই ভালোভাবে পড়াশোনা করে যাবেন। আর পরীক্ষার দিক নির্দেশনা হলো, পরীক্ষা শুরু হওয়ার পর কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা তারা যে সময় বলছে সে সময় আপনার পরীক্ষার হলে পৌঁছাতে হবে। আর পরীক্ষার হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। আবারও বলতেছি, পরীক্ষার হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের ইনশাল্লাহ অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যবলী, বিষয়বলী, সকল ধরনের সকল বিষয় জানার জন্য।